নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সৌম্য, আপনাদের সঙ্গে পাইথন হ্যাকিং সিরিজের ম্যাক্স প্রুফিং ইউনিটের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা ম্যাক্স প্রুফিং এই বিষয়টিতে শুরু থেকে আমার ভিডিওগুলি দেখছেন তারা জানেন যে আমার লাস্ট ভিডিওতে একটা জায়গা অবধি আমরা করেছিলাম। তো আমি চাইবো যে সেই প্রোগ্রামটিকে আমরা একবার আপনাদের সামনে, আমার লাস্ট ভিডিও যে প্রোগ্রামটা ছিল, একবার আপনাদের দেখাতে। তো আমরা এই জায়গায় ছিলাম ম্যাক চেঞ্জার 5.py, এবং দেখুন আমরা এইভাবে প্রোগ্রামটি করেছিলাম। তো এখানে আমরা অনেকগুলো জিনিসকে অ্যাড করেছিলাম এবং আমরা এমনভাবে করেছিলাম, আমরা চেষ্টা করেছি যাতে করে অন্ততপক্ষে আমরা ধীরে ধীরে এইভাবে যাতে করে প্রোগ্রামটি লেখা যায় সেই দিকে আমরা নিয়ে যাচ্ছি। ধরুন আমি বললাম যে আমি ফাইলটিকে এক্সিকিউট করতে চাইছি ম্যাক চেঞ্জার 5.py, তারপরে আমি বলতে চাইছি মাইনাস মাইনাস, ধরুন আমি বলতে চাইছি মাইনাস মাইনাস ইন্টারফেস স্পেস ইটিএইচ 0, তারপরে মাইনাস মাইনাস ম্যাক স্পেস যা হোক কিছু, ধরুন আমি বললাম ডানা 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 ডানা, এরকম একটাভাবে আমি কি করতে চাইছি, আমি আমার পুরো একটি সিঙ্গেল লাইন কমান্ডের মাধ্যমে, মানে ফাইলটির একটি সিঙ্গেল লাইন কমান্ড এবং অপশন আর্গুমেন্টের মাধ্যমে আমি পুরো আমার ইন্টারফেসের যে ম্যাক আইডি আছে সেটিকে নতুন একটি ম্যাক আইডি অ্যাসাইন করতে চাইছি। তো এই জায়গায় আসার প্রাথমিক স্টেপ হিসেবে আমরা যেটি আমার লাস্ট প্র্যাকটিক্যাল অবধি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে আমরা যদি এই মুহূর্তে এই ফাইলটিকে মাইনাস মাইনাস হেল্প করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই ঠিকঠাকভাবে কাজ করছে এবং আমাকে এখন অপশানগুলি দেখাচ্ছে যে কিভাবে আমাকে নিয়ে এইগুলি নিয়ে কাজ করতে হবে। তো এখন বন্ধুরা আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমরা প্রথমেই ম্যাক চেঞ্জার 5.py এই ফাইলটিকে ম্যাক চেঞ্জার 6.py এই নামে আমি একটু কপি করে নিলাম, যাতে করে একই কন্টেন্টকে আমাকে বারবার কপি করতে না হয়। তো তারপর আমরা নেসেসারি যে চেঞ্জেসগুলি আছে সেগুলি করতে পারি। তো দেখুন আমরা 6.py ফাইলটিকে নিলাম, এবং এখানে আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমি দেখাবো, যেটা আমি আগের ভিডিও শেষের দিকে আলোচনা করছিলাম আপনাদের সাথে। প্রথমত এই যে জায়গাটি, এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন এই যে আর্গুমেন্টগুলিকে আমরা এখানে সেভ করছি, তো আমরা জানি আমার আউটকাম হিসেবে, মানে ইউজার তার ইনপুট হিসেবে যেগুলি বসাবে সেগুলি কি জিনিস আমরা পেতে পারি। তো দেখুন ইউজারের থেকে আমরা দুটি জিনিস পেতে পারি, একটা হচ্ছে কিছু অপশানস এবং একটা হচ্ছে আর্গুমেন্ট। তো এই দুটি কিন্তু পসিবল আউটকাম যেটা ইউজার দেবে এবং যেগুলি আমরা ইউজারের থেকে পাবো। সুতরাং আমরা যদি এই যে পার্টস আন্ডারস্কোর আর্কস বলে যে অ্যাট্রিবিউটটির মাধ্যমে আমরা ইউজার ইনপুটটিকে সেভ করছি, সেটির পসিবল আউটকামগুলো আমরা এখানে এরকমভাবে যদি লিখি, ধরুন প্রথমে লিখলাম OPTIONS অপশনস, তারপরে ধরুন স্পেস দিয়ে লিখলাম ARGUMENTS আর্গুমেন্টস, তারপরে ধরুন বললাম যে এটাই আমার এটার আউটকাম। তাহলে দেখুন এখন কি হবে, মানে পার্টস আন্ডারস্কোর আর্কসে যেটি সেভ হচ্ছিল সেটি কিন্তু তার পসিবল আউটকাম হচ্ছে দুটি তাই তো, হয় অপশানস আসবে এবং আর্গুমেন্ট আসবে। তো আমার ক্ষেত্রে কিন্তু আর্গুমেন্টের অ্যাকচুয়ালি কোনো গুরুত্ব নেই, আমার ক্ষেত্রে মেন গুরুত্ব হচ্ছে অপশানসে। তো দেখুন তাই যদি হয় তাহলে আমরা এটি যেরকমভাবে তো আমরা এটি যেরকমভাবে চেঞ্জ করেছি, তো আমরা প্রোগ্রামটিকে আরেকটু ছোট করে দিই, অযথা লাইনগুলি এখানে করে নিই কিছু, এবং আমরা এখান থেকে একটি লাইন কমিয়ে দেবো। তো এখানে দেখুন আমরা বরঞ্চ এইখানে আপনাদের সুবিধের জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এই লাইনটির মাঝখানে একটা গ্যাপ আমরা তৈরি করতে পারি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয়। ঠিক আছে, তো চলুন এখানে আমরা একটা খুব লক্ষণীয় পরিবর্তন করেছি। তো সেটা, সেক্ষেত্রে যেটা হতে পারে যে আমি আর ইউজারের থেকে কিন্তু কোনো রকমভাবে ইনপুট চাইবো না, মানে সুতরাং আমি এখানে এই যে ইনপুট ফাংশনটি ইউজ করেছিলাম ইন্টারফেস ইকুয়ালস টু, আমি পুরো জিনিসটিকে উড়িয়ে দিলাম, এবং আমি এখানে যেটা করতে পারি আমি লিখতে পারি যে OPTIONS অপশনস ডট INTERFACE, মানে ইন্টারফেস ইজ ইকুয়াল টু অপশনস ডট ইন্টারফেস। এবং দেখুন এখানে আমি এটাও লিখতে পারি যে নিউ ম্যাক ইজ ইকুয়াল টু OPTIONS অপশনস ডট নিউ আন্ডারস্কোর ম্যাক। তাহলে দেখুন আমি ছোট্ট দুটো চেঞ্জ করেছি, কিন্তু কত গুরুত্বপূর্ণ আপনারা নিজেরাই ভেবে দেখুন যে এটির পসিবল আউটকাম আমার দুটো হতে পারে, একটা অপশানস একটা আর্গুমেন্টস, কিন্তু আমি দেখেছি যে আমার প্রোগ্রামে অ্যাকচুয়ালি অপশানসটাই এখানে মেন। সুতরাং আমি যেটা করতে পারি যে যেহেতু আপনি ভ্যালুগুলি দেবেন, মানে WLAN 0 বা ETH 0, এগুলি আপনার ইন্টারফেসের অপশানস হিসেবে সেভ হবে, এবং নতুন ম্যাক যেটা আপনি দেবেন সেটাও কিন্তু অপশানস হিসেবে নিউ ম্যাকে গিয়ে সেভ হবে। সুতরাং আমার কিন্তু এক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারফেসে ইউজারের থেকে আর
ইনপুট নেওয়ার কোনো দরকার নেই। তো আমার ক্ষেত্রে যেহেতু অপশানসটাই মেন, সুতরাং আমরা বলতে পারি যে ইন্টারফেসে ভ্যালু ইজ ইকুয়াল টু, মানে সেই ভ্যালুটিকেই হোল্ড করা উচিত, একটি অপশানস ডট ইন্টারফেস যেটি দেওয়া হবে ডট ইন্টারফেস হিসেবে যেটি সেভ হবে। এবং সিমিলারলি সেম অ্যাপ্রোচে আমরা অপশানস ডট নিউ ম্যাককে আমরা সেভ করতে পারি নিউ ম্যাক হিসেবে। সুতরাং এই লক্ষণীয় দুটি পরিবর্তন আমরা করলাম এবং করার পরে আমরা এই ফাইলটিকে সেভ করতে পারি, আর খুব একটা কিছু চেঞ্জ করার দরকার নেই। তাহলে দেখুন এটা যদি হয় তাহলে আমরা এবারে ফাইলটিকে কিভাবে এক্সিকিউট করতে পারি। পাইথন আমরা বলতে পারি ম্যাক চেঞ্জার 6.py, তারপরে আমরা বলতে পারি ধরুন --interfs ইন্টারফেস, ধরুন আমি বললাম ETH1, তারপরে বললাম --ম্যাক স্পেস, ধরুন বললাম 00:55:44:33:22:11, দেখা যায় 1 2 3 4 5 6। তো দেখুন আমরা যদি এরকমভাবে একটা কিছু দিই তাহলে দেখুন আমাদের পরিষ্কারভাবে কি সুন্দরভাবে আমাদের এখানে দেখাচ্ছে যে লাইনটি আমি প্রিন্ট স্টেটমেন্টে মানে প্রিন্ট ফাংশনের মাধ্যমে যেটা পাবলিশ করেছিলাম যে ETH1 এটি হয়েছে। সুতরাং আমরা যদি এখন IF কনফিগ করে একবার দেখতে চাই যে ETH1 আমার এক্স্যাক্টলি ইথারটা চেঞ্জ হলো কি না, তখন দেখুন আমার কিন্তু ইথারটি আমি যা দিয়েছি বা যা আমাকে এখানে শো করা হচ্ছে সেটি কিন্তু সেইভাবেই আমার পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলটিমেটলি আমার ফাইনাল যে অবজেক্টিভটা ছিল যে আমি এক লাইনারের মানে ওয়ান লাইনার একটা প্রোগ্রাম লিখবো, মানে ওয়ান লাইনারে আমার প্রোগ্রাম ফাইলটাকে চালাবো যার সাথে আমি অপশানস আর্গুমেন্ট সমস্ত কিছু পাস করব, এবং এইভাবেই আমাদের পুরো জিনিসটা চেঞ্জেস হবে, না তো কি আমাদের স্টেপ বাই স্টেপ। তো ধীরে ধীরে আমরা কিন্তু এই জায়গায় পৌঁছেছি এবং আশা রাখছি আপনাদের আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।